আজ এই বিজয়ের দিনের প্রাতঃকালে সকলকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রভু আমাদেরকে জীবিত রেখেছেন এবং আরেকবার সুযোগ দিয়েছেন যেন আমরা তার নাম উচ্চীকৃত করি, মহিমান্বিত করি, কারণ তিনি সমস্ত সমাদর, মহিমা, প্রশংসা, পরাক্রম পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর। গীতরচক বলছেন, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করি। আর ঈশ্বরের প্রশংসা, ধন্যবাদ গীতি করাই আমাদের কাজ, কারণ যতদিন আমরা তার মনোনীত, আমরা তার রাজকীয় যাজকবর্গ যেন তার নামের গুণকীর্তন করি। তার গুণকীর্তন করবো না তো কার করবো, তাই না? তাই আজও আসুন আমরা তার প্রশংসা করি, তার গৌরব করি। ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না, ঈশ্বরের ধন্যবাদ গীতি আমি গাই, সকাল সাজে প্রত্যহ প্রতিবেলায়। ঈশ্বরের ধন্যবাদ, হোসান্না হোসান্না, ঈশ্বরের ধন্যবাদ গীতি আমি গাই, সকাল সাজে প্রত্যহ প্রতিবেলায়। প্রতি পলে পলে, দণ্ডে ও ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণায়। প্রতি পলে পলে, দণ্ডে ও ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণায়। প্রভু যিশুর নামে গাহি তারি জয়, প্রভু যিশুর নামে গাহি তারি জয়। হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া, হালেলুয়া হোসান্না, হালেলুয়া। আমাদের প্রভু মহান ঈশ্বর, একমাত্র ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি। তোলো পতাকা করো জয়ধ্বনি রাজার উদ্দেশ্যে। আমরা গান গাই, মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি, হালেলুইয়া। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি। তোলো পতাকা করো জয়ধ্বনি রাজার উদ্দেশ্যে। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি, মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি, হালেলুইয়া। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি। তোলো পতাকা করো জয়ধ্বনি রাজার উদ্দেশ্যে। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি, মহান বলবান আমাদের প্রভু। তথাপি আমরা যে ধুলির ধুলি আমাদের প্রতি তার দৃষ্টি আছে, তিনি আমাদের তত্ত্বাবধান করেন। প্রতি পলে পলে, দণ্ডে ও ঘণ্টায় মোরা বেঁচে আছি তারই করুণায়। আজ তার চরণে এসেছি, আমরা আসুন তার গৌরব করি, তাকে বলি, প্রভু তোমার ধার্মিকতাতে পূর্ণ হয়ে তোমার আরাধনা করতে, তোমার উপাসনা করতে আমাদের সাহায্য করো। আমাদের মধ্যে উত্তমতা কিছু নেই, কিন্তু তোমার রক্তে তুমি আমাদের ধৌত করে, পরিষ্কৃত করে, তোমার যোগ্য করে আমার তোমার আরাধনার মধ্যে যদি আমরা যেন তোমাকে গৌরবান্বিত করি। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। এসেছি তাহার সদন, করি নামে স্মরণ, পুজি তাহায়। পুজি খ্রিস্ট ত্রাতায়, পূজিতে খ্রিস্ট ত্রাতায়। আপনারে ভুলে যাই তাহার ধ্যানে মগন, পুজি তাহায়। আপনারে ভুলে যাই তাহার ধ্যানে মগন, পুজি তাহায়। আপনারে ভুলে যাই তাহার ধ্যানে মগন, পুজি তাহায়। পুজি খ্রিস্ট ত্রাতায়, পূজিতে খ্রিস্ট ত্রাতায়।
সূচি অঞ্জলি উঠাই, তাহার নামের গুণ গাই, পুজি তাহার। সূচি অঞ্জলি উঠাই, তাহার নামের গুণ গাই, পুজি তাহার। সূচি অঞ্জলি উঠাই, তাহার নামের গুণ গাই, পুজি তাহার। পুজি খ্রিস্ট ত্রাতায়, পুজিতে খ্রিস্ট ত্রাতায়। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে, পুজি তাহার। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে, পুজি তাহার। তাহার ধার্মিকতাতে আমি পূর্ণ হয়ে, পুজি তাহার। পুজি খ্রিস্ট ত্রাতায়, পুজিতে খ্রিস্ট ত্রাতায়। হ্যাঁ, কেননা তার তুল্য ঈশ্বর আর কেহ নাই। সমস্ত আরাধনা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। আমরা গান গাই, বলি প্রভুকে, হ্যাঁ প্রভু, তোমার তুল্য ঈশ্বর কেহ নাই। আমাদের অন্তরের কৃতজ্ঞতার প্রণাম তুমি গ্রহণ করো। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए ज़मीं। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए ज़मीं। हम गाए हो शाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो शाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमने इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो शाना, तू राजाओं का है राजा, तेरे महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो शाना, तू राजाओं के है राजा, तेरे महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने मुझे हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। রাজা আমাদের এত ভালোবাসলেন যে আমাদের প্রতি নিজ পুত্রের প্রতি মমতা করলেন। তার দয়া, তার করুণা কথা স্মরণ করে আমরা খালি তাকে এই বলতে পারি, হ্যাঁ প্রভু, তুমি মহান, সর্বশক্তিমান, তুমি প্রেমময়, সর্বপ্রেমময়। বুঝি না হায় পিতা কেমনে পাঠালেন পুত্রে প্রাণ দিতে ক্রুশে, আনন্দে পাপ মোর নিলেন প্রভু শিরে, রক্ত দিলেন তারণ করিবারে। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান, তুমি মহান, কত মহান। গায় আমার প্রাণ ঈশ্বর স্তুতি গান, তুমি মহান,
মহাপ্রভু, তুমি মহান, কত মহান। মহান ঈশ্বর হয়েও তুমি ধূলিজাত যে আমরা, আমাদের প্রতি তোমার দৃষ্টি রেখেছো। এই মানুষকে ভালোবেসে স্বর্গ ছেড়ে তুমি এই পৃথিবীতে নেমে এলে। বাস্তবে কি আমাদের বুদ্ধির অতীত প্রভু, কীভাবে তুমি এই নরকের কীট আমরা আমাদের ভালোবাসলে, আমাদের জন্য স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসে তোমার পবিত্র রক্ত সেচন করলে, আমাদের জন্য প্রায়শ্চিত্ত যোগ্য সাধন করলে, তোমার সে মহামূল্য শনির দিলে, কারণ রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার অনুগ্রহ। তাই অন্তরের অন্তঃস্থল থেকে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমাদের এই নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক প্রভু। আরেকবার সুযোগ দিলাম প্রভু, আমাদের এই পৃথিবীতে তুমি রেখেছো এখনও। জগতের চারিদিকে নানাবিধ ঘটনা, বহু মানুষ প্রভু এই জগৎ থেকে চলে গেছেন, কিন্তু আমরা এখনও আছি। বহু মানুষ হয়তো এই নতুন দিনটি দেখতেও পাইনি, কিন্তু আমরা উপহার রূপে এই দিনটি পেয়েছি, এবং আমরা প্রভু তোমার চরণে তোমার আরাধনা উপাসনা করার জন্য নিজ নিজ গৃহে সমবেত হয়েছি প্রভু। আমাদের হৃদয়ে তুমি সে কৃতজ্ঞতা বোধ দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। সবসময় যেন অন্তরের অন্তঃস্থল থেকে তোমার ধন্যবাদ প্রশংসা করতে করতে তোমার আরাধনা করি প্রভু। ধন্য পরম আরাধ্য যিশু, সত্য সনাতন ঈশ্বর নন্দন পতিত পাবন, তোমারই আরাধনা, তোমারই গৌরব, তোমারই প্রশংসা করতে করতে আমাদের এই প্রবাসকালের প্রতিটি মুহূর্ত যাপন করতে সাহায্য করো। আবার একটি সপ্তাহ আমরা অতিক্রম করলাম। বিগত সপ্তাহে দিন প্রতিদিন তুমি আমাদেরকে রক্ষা করেছো, বিপদ আপদ থেকে রক্ষা করেছো, যখন যা কিছু প্রয়োজন হয় জুগিয়ে দিয়েছো প্রভু। ইহোবা যাইরে, এবং আমরা এই সুরক্ষিত অবস্থায় আনন্দে তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। আমাদের অন্তরের কৃতজ্ঞতার প্রণাম গ্রহণ করো, সকলকে আশীর্বাদ করো। এই সময় আজকের এই বিজয়ের দিনে বিভিন্ন স্থানে তোমার আরাধনা উপাসনা হচ্ছে প্রভু। আমাদের ভাইয়েরাও, কিছু ভাই বোন গিয়ে তারা মণ্ডলীতে গিয়ে তারা সমবেতভাবে তোমার আরাধনা উপাসনা করছে। আমরা নিজ নিজ গৃহে প্রভু এইভাবে তোমার আরাধনা উপাসনা করছি। প্রতিটি স্থানে তোমার দৃষ্টি আছে প্রভু, সকলকে আশীর্বাদ করো। আমাদের আজকের আরাধনা উপাসনার সমস্ত ভার আমরা তোমার হাতে দিই প্রভু। আমরা যে নৈবেদ্য তোমার কাছে নিয়ে আসতে চলেছি, এটা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমাদের শাস্ত্র পাঠ, শাস্ত্র অধ্যয়ন, আমাদের প্রশংসা, প্রার্থনা সব কিছু তুমি গ্রাহ্য করে প্রভু। জানি প্রভু আমরা অভাজন অনেক ভুল চুক করে ফেলি প্রভু, তাই পূর্বাহ্নে তোমার কাছে ক্ষমা চাই। আমাদের এই নৈবেদ্যে যা কিছু ত্রুটি থাকবে তুমি দয়া করে ক্ষমা করে দিও প্রভু। সব ভার তুমি নাও। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ এই নিবেদন তোমার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তা একটু শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীকে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক। যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়। সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না। ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। অশুভ সংবাদেও সে ভয় করিবে না। তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে। তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না। শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে। সে বিতরণ করিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে। তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে। দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে। সে দন্তঘর্ষণ করিবে ও গলিয়া যাইবে। দুষ্টগণের অভিষ্ট বিনষ্ট হইবে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যিশু গো, আজকে সুন্দর দিনের জন্য। তুই সুন্দর দিন দেখতে দিয়েছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই। অনেকে প্রভু এই দিনটি দেখতে পায়নি, তুমি আমাদের সুযোগ সময় করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। সুন্দর নতুন বছর দেখতে দিয়েছো প্রভু গো, নতুন বছরের প্রথম মাসে এই তোমার চরণতলে আসার সুযোগ পেয়েছি প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আমরা যতজন এসেছি সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, সুস্থ রেখেছো, জীবিত রেখেছো প্রভু। আমাদের নানা রকম রোগ ব্যাধি গেছে প্রভু, বিগত বছরে প্রভু গো,
কতজন তোমার কাছ থেকে চলে গেছে, কতজন অসুস্থ প্রভু, তা তুই আমাদের পাপ ক্ষমা করে দিয়ে আমাদের আজও বাঁচিয়ে রেখেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু গো। প্রার্থনা করি প্রভু আমার মণ্ডলীর ভাই বোনদের জন্য প্রভু, যে যেখানে আছি আমরা সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু, সকলকে সুস্থ রাখো প্রভু গো। অনেকজন চলে গেছে আমাদের প্রিয়জন প্রভু তোমার কাছে প্রভু, তাদেরকে তুমি রক্ষা করেছো, তোমার আমাদের বাঁচিয়ে রেখেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই প্রভু গো। আমি প্রার্থনা করি প্রভু গো, ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য সান্নি স্কুলে তারা সুন্দরভাবে সান্নি স্কুল করতে পারছে, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আমরা গির্জে আসতে পারছি, তোমাকে ধন্যবাদ দিই। কিছুজন আমরা অনলাইনের মাধ্যমে আমরা গির্জে প্রার্থনা করতে পারছি প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এই কঠিন ব্যাধি তুমি দেশ থেকে দূর করে দাও, সবাই যেন একসাথে এসে এই মণ্ডলীতে তোমার আরাধনা উপাসনা করতে পারি প্রভু, তুমি আমাদের সকলকে রক্ষা করো প্রভু। প্রার্থনা করি প্রভু সেই ডাক্তার নার্স যারা আছে তারা রোগীদের সেবা করছে প্রভু, তাদেরকেও তুমি সুস্থ রেখো, তারা যেন সুন্দরভাবে সে রোগীদের সেবা যত্ন করতে পারে। প্রার্থনা করি দেশের সেই যারা আছে পুলিশ কর্মীরা, তাদেরকেও তুমি রক্ষা করো প্রভু, তারাও যেন সবাই সুস্থ থাকে, সুন্দরভাবে দেশকে পরিচালনা করে প্রভু, রক্ষা করো, দেশকে রক্ষা করো প্রভু। এই যে কঠিন মহামারী ব্যাধি করোনা ভাইরাস প্রভু এখানে আছে, এইটা তুমি দূর করে দাও প্রভু গো। এই রোগ যেন একদম চলে যায়, এই রোগ যেন নির্মূল হয়ে যায় প্রভু, তুমি সকলকে সুস্থ রাখো, কলকাতাবাসীদের সকলকে ভালো রাখো, আশীর্বাদ করো প্রভু, সকলকে সুস্থ রাখো প্রভু গো। সবাই যেন সুস্থ হয়ে আমরা তোমার আরাধনা উপাসনা করতে পারি প্রভু, সকলকে তুমি রক্ষা করো। গুরুজন যে যেখানে আছে সকলকে তুমি ভালো রাখো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, নানা রকম বিপদ আপদের মধ্যে থেকেও প্রভু গো তুই আমাদের সকলকে আজও সুস্থ রেখেছো, জীবিত রেখেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই। নতুন বছর সুন্দরভাবে যেন আনন্দেতে আবার এক একটি মাস করে সুন্দর পার করতে পারি প্রভু, তুমি রক্ষা করো, আশীর্বাদ করো আমাদের সকলকে। বিনতি নিবেদন তোমার চরণতলে রাখি, বিশ্বাস করি তুমি শুনলে এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার, যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। চোখের জল মুছে তোমার
চোখের মনি দূরিবে তোমার ব্যথার কালমে দয়াল প্রভুই বিপদে তাই দূরিবে তোমার ব্যথার কালমে দয়াল প্রভুই বিপদে তাই যিশু ডাকেন তোমায় যিশু ডাকেন তোমায় স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার যিশু ডাকেন তোমায় চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি তুমি যে আমার মুক্তির জ্বালালো বিলম্বী হয়েও না এসো সত্তর তুমি যে আমার মুক্তির জ্বালালো বিলম্বী হয়েও না এসো সত্তর যিশু ডাকেন তোমায় যিশু ডাকেন তোমায় স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার যিশু ডাকেন তোমায় নিরাময়কারী তিনি সর্বরোগ শোক ব্যাধি নিরাময়কারী তিনি সর্বরোগ শোক ব্যাধি ভক্তি চিত্তে যারা ডাকে তাহারে পূর্ণ হবে সে প্রভুর স্নেহে ভক্তি চিত্তে যারা ডাকে তাহারে পূর্ণ হবে সে প্রভুর স্নেহে যিশু ডাকেন তোমায় যিশু ডাকেন তোমায় স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার যিশু ডাকেন তোমায় 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 স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার যিশু ডাকেন তোমায় যিশু ডাকেন তোমায় সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রতি রবিবার যেভাবে 8:30টায় উপাসনা হয় চার্চে সেভাবেই হবে এবং অনলাইনে 9টার মাধ্যমে যে অনলাইন ইউটিউবের মাধ্যমে যে সার্ভিসটা হয় সেরকমই হবে। আপনারা যারা যারা চার্চে যাবেন তারা আপনাদের নাম আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদককে দিয়ে দেবেন। তারা আপনাদের সেই সপ্তাহে মানে এই সপ্তাহে আসতে পারবেন কি পারবেন না আপনাদের জানিয়ে দেবেন। আমাদের প্রতি বুধবার যেরকম ইউথ ফেলোশিপ হয় সেরকমই হবে। আমরা গুগল মিটের থ্রু দিয়ে এখন আবার নতুন করে শুরু করেছি। আপনাদের যাদের যাদের মিট আছে
আপনারা আসবেন, আমাদের সাথে সেই সহভাগিতায় যোগ দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতি বুধবার সন্ধ্যে 7:30 থেকে আমাদের সেদিনকে হয়। আপনাদের সকলকে সেখানে আহ্বান জানাই। প্রতি শনিবার আমাদের বাইবেল স্টাডি যেরকম হয় সেরকমই হবে 6:30 থেকে। আপনাদের সকলকে সেখানে আহ্বান জানাই। সেটা অবশ্য আমাদের জুমে হয়। তো যাদের যাদের আপনাদের আছে, আপনাদের সকলকে সেখানে 6:30টার সময় আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাই। কয়েকটি বিশেষ ঘোষণা আছে, মনে রাখবেন। আমাদের 26 তারিখ 200 বছর উপলক্ষে যে উপাসনা হবার আছে সেটা চার্চে হবে এবং অনলাইনে দুটোতেই হবে। চার্চে হবে সকাল 10:30 থেকে। আপনারা যারা যারা যাবেন আপনাদের নাম অবশ্যই করে আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদককে দিয়ে দেবেন, কারণ আমাদের সেই মতনই সিটিং অ্যারেঞ্জমেন্টস করতে হবে। তো আপনারা যারা যারা যাবেন মনে করে দয়া করে আপনারা সেই আপনাদের নাম, কতজন যাবেন, আপনাদের পুরো ডিটেলসটা আমাদের দিয়ে দেবেন। এবং সন্ধ্যেবেলায় অনলাইনে হবে 6:30 থেকে। আপনাদের সকলকে সেখানেও স্বাগত জানাই। যারা যারা আপনারা যেতে পারবেন না তারা অনলাইনে অবশ্যই আসুন। আমরা একসাথে মিলে আমাদের চার্চের যে ফাউন্ডার্স ডে 200 বছর উপলক্ষে যে উপাসনা করবো, আপনাদের সকলকে সেখানে স্বাগত জানাই। আপনাদেরকে আমরা জুমের লিঙ্ক আর পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবো। আপনাদের এতদিনে হয়তো মনেও মুখস্থ হয়ে গেছে যা জুমের লিঙ্ক, আইডি আর পাসওয়ার্ড আছে, সেটাও কিন্তু আমরা আরেকবার পাঠিয়ে দেবো। সেখানে আপনাদের সকলকে আহ্বান জানাই। আমাদের কেসপিকের মিটিং শুরু হচ্ছে ফেব্রুয়ারি 11 থেকে 13 তারিখ অব্দি। সকালবেলায় চার্চে হবে 8টা থেকে, সার্কুলার রোড ব্যাপটিস্ট চার্চে। যারা যারা আপনারা সেখানে যেতে চান আপনারা সেখানে যেতে পারেন। এবং বিকেল বেলায় অনলাইনের মাধ্যমে হবে 6:30 থেকে। আমার কাছে আপাতত কোনো ডিটেলস নেই, কোনো যদি লিঙ্ক থাকে আপনাদের কাছে সেই লিঙ্কটা পৌঁছে দেওয়া হবে। আশা করি আপনারা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করবে, একসাথে মিলে উপাসনা করবেন। এই সপ্তাহে আমাদের কয়েকটি জন্মদিন এবং বিবাহ বার্ষিকী আছে। প্রার্থনা করব এবং আপনারাও করবেন যেন তাদের ঈশ্বর সবাইকে সুস্থ রাখে, আরো আশীর্বাদ করে। আমাদের 17ই জানুয়ারি শিপ্রা দাস এবং মানা সিং, 18ই জানুয়ারি শিলা ঘোষ, 19শে জানুয়ারি জয়িতা জোসেফ এবং গৌরব লিমা, 23শে জানুয়ারি চন্দ্রিকা সিং। তো পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা তাদের জন্য, তাদেরকে তার আরেকটি নতুন বছর তাদেরকে দেখতে দিচ্ছে এবং তারা যেন আরো আশীর্বাদ পায়। আরেকটা নাম বলতে ভুলে গেছি, 28শে জানুয়ারি শিলা রয়। আপনাদের সকলকেই পিতা ঈশ্বর আশীর্বাদ করুন। অ্যানিভার্সারি জানুয়ারি 18-এ আমাদের সমীর এবং বর্ণালী কয়াল, 23শে জানুয়ারি সুনীল এবং রেখা দাস, এবং সেই দিনকেই 23শে জানুয়ারি অমল এবং বকুল দাস, এবং 25শে জানুয়ারি সুবীর এবং ইলা রয়। সবাইকেই ঈশ্বর আশীর্বাদ করুক, তাদের বিবাহ জীবনে আরো আরো আশীর্বাদ করুক। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। सोने चांदी से भी ज्यादा कीमती तू, हीरे मोती से भी ज्यादा कीमती तू, सोने चांदी से भी ज्यादा कीमती तू, हीरे मोती से भी ज्यादा कीमती तू। मेरे खुदा तू है सब कुछ मेरा,
कोई तुझसा ना, तू अजीम है। जिंदगी से भी ज्यादा कीमती तू, मेरी हर खुशी से ज्यादा कीमती तू। जिंदगी से भी ज्यादा कीमती तू, मेरी हर खुशी से ज्यादा कीमती तू। मेरे खुदा तू है सब कुछ मेरा, मेरे खुदा तू है सब कुछ मेरा। मेरे खुदा तू है सब कुछ मेरा, मेरे खुदा तू है सब कुछ मेरा। सोने चांदी से भी ज्यादा कीमती तू, हीरे मोती से भी ज्यादा कीमती तू। सोने चांदी से भी ज्यादा कीमती तू, हीरे मोती से भी ज्यादा कीमती तू। আজকে উপাসনার প্রারম্ভে আমাদের ভগ্নী মিসেস অরুণা অধিকারী তিনি গীত সংগীতা 112 পাঠ করেছেন। আজকে কিছু সময় আমরা আসুন সেই গীতটির দিকে মনোসংযোগ করি এবং সেই গীতটির বিষয়ে একটু আমরা চিন্তা এবং আলোচনা করি। প্রার্থনা করি, হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার জীবনদায়ী বাক্য তুমি আমাদেরকে দিয়েছ। যেভাবে প্রভু সেই ইসরায়েল জাতিকে তুমি প্রতিদিন মান্না দিতে, প্রতি সকালে তারা সেই মান্না খেয়ে তাদের শারীরিকভাবে পুষ্ট থাকতো, ঠিক সেই একইভাবে তোমার জীবন মান্না এই বাক্য তুমি আমাদেরকে দিয়েছো। আর তুমি চাও যেন সেই বাক্যে আমরা আস্বাদন করি, সেই বাক্য আমরা ধ্যান করি, সেই বাক্য হৃদয়ের মাঝে সঞ্চয় করি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি এবং যেন শক্তিমন্ত হয়ে শয়তানকে পরাস্ত করে জীবনের পথে এগিয়ে যেতে পারি। আমরা তোমার কাছে বিনতি করি প্রভু, আজও সেই বাক্য যখন আমরা চিন্তা এবং মনন করব, তুমি আমাদের সাহায্য করো, আমাকে সাহায্য করো যেন আমিও বুঝি প্রভু, ভাই বোনদের কাছে বুঝিয়ে দিতে পারি তোমার বাক্যের মধ্যে যে শিক্ষা তুমি আমাদের জন্য রেখেছো, আমাদের চলার পথের আলো, আমাদের সেই আলোক জীবনকে আলোকিত করে দাও। সব ভার তুমি নাও, আমি নিজেও তোমার ক্রুশের আড়ালে থাকিব, তোমার গৌরবার্থে আমাকে ব্যবহার করো। তোমার নাম উচ্চকিত মহিমান্বিত। ধন্যবাদ দিই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। গীত সংগীতা 112 প্রথম পদে লেখা আছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। অনেক গীতেই লেখা আছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করাই আমাদের কাজ, কারণ তিনি প্রশংসা পাত্র ঈশ্বর। এবং তারপরে লেখা আছে ধন্য সেই জন। ধন্য কথাটা আগে আমরা দেখছি গীত সংগীতে একেও আছে, ধন্য বাইবেল অনেক জায়গায় ধন্য, ব্লেসেড ইজ দ্য পারসন। সেই হচ্ছে প্রকৃত সুখী লোক, যার জীবনে প্রকৃত সুখ আছে। সেই লোক কে, যে সদাপ্রভুকে ভয় করে। ধন্য সেই জন, সুখী সেই মানুষ যে সদাপ্রভুকে ভয় করে। সমকালীন বাংলা একটি ট্রান্সলেশন হয়েছে, সেখানে রয়েছে যে সদাপ্রভুকে সম্ভ্রম করে। সদাপ্রভুর ভয় মানে হচ্ছে, সদাপ্রভুর ভয় হচ্ছে সম্ভ্রম করা, শ্রদ্ধা করা, যে ভয়ের মধ্যে সমস্ত অন্তঃকরণ থেকে তার কাছে মস্তক নমন করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এইরকমভাবে যে সদাপ্রভুকে ভয় করে সেই ব্যক্তি ধন্য, সে ব্যক্তি সুখী। সদাপ্রভুর ভয় বিষয়ে আমরা শাস্ত্রে বহুবার পাই, বহু অংশে পাই। আজকে আসুন সেই সদাপ্রভুর ভয় বিষয়ে আমরা কিছু দেখি। এখানে এই গীতের মধ্যে 112 গীতে যখন আমরা পড়ি, সেখানে লেখা আছে প্রথম পদে, ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। যেই ব্যক্তি সুখী ব্যক্তি, সেই তার কাছে দুটি বিষয় বলছে, যে সে সদাপ্রভুকে সম্ভ্রম করে, ভয় করে, শ্রদ্ধা করে, ভালোবাসে
এবং সে তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তিনি যা কিছু বলেন সেটা শুধু শোনে না, কিন্তু পালন করতেও তার অন্তরে শান্তি থাকে। ভয় একটা এমন একটা আবেগ যে প্রায় সবার মধ্যে সেটা দেখা যায়। ভয় ভয় আমরা এটা একটা ভয় করলাম, সদাপ্রভুর ভয়। এছাড়া জাগতিকভাবে যে ভয় আছে, ভয় অল্প বিস্তর আমাদের সবার মাঝেই আছে। আর এই নানা রকম ভয় হয়, তাই না? সাইকিয়াট্রিস্টের ভয়কে বলে ফোবিয়া। অনেকের ভয় আছে, অনেক উঁচুতে গেলে উঁচু থেকে তারা খুব ভয় পায়, আর তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অনেকে আছে বদ্ধ জায়গার মধ্যে ভয় পায়, সেটাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। অনেক খুব বন্ধ ঘরের মধ্যে অনেকক্ষণ থাকতে পারে না। আমার সঙ্গে আমাদের একজন কাজ করতেন, আমার সিনিয়র ছিলেন, আমার বাবার কলিগ ছিলেন, আমিও একসময় তার কলিগ হলাম। তিনি লিফটে উঠতে খুব ভয় পেতেন। আর বিশেষ করে এমনি অল্প 2 তলা 3 তলা ঠিক আছে, আর আমাদের যখন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ছিল না, 12 তলা না 13 তলা বিল্ডিং ছিল, সেখানে যদি কোনো মিটিং হতো সেখানে খুব একটা তিনি যেতে চাইতেন না, লিফটে অতটা উঠতে হবে বলে। অনেক রকম অনেক কিছু ভয় আছে। কেউ উচ্চতাকে ভয় করে, কেউ জলকে ভয় করে, কেউ কুকুরকে ভয় করে, কেউ আরশোলাকে ভয় করে। নানান মানুষ নানান বিষয়ে ভয় করে। ভয় একটা এমন জিনিস, ভয় মানুষকে অনেক সময় পঙ্গু করে দেয়। সে ভয়ে ভীত হয়ে যায়। সে ভয়ে ভীত বলছে, ভীত আমি হাত পা কেঁপে গেল, তাই না? অনেক লোক অনেক রকম জিনিসকে ভয় করে, কিন্তু সব ভয়ের উপর জয় করতে হলে আমাদের যে ভয়ের দরকার সেটা এই 112 গীত পড়লে আমরা বুঝতে পারবো। ভয়কে জয় করার শক্তি কোথায় পাওয়া যায়, তার যদি চাবিকাঠি যখন আমরা এই 112 গীত যখন আমাদের ভগ্নী পড়েছেন, আমরা যদি শুনেছি মনোদিক দিয়ে, আমরা সেইখানে দেখতে পাই। আর আমরা আসুন সেইখান থেকে আমরা কিছু আজকে একটু চিন্তা করি, অল্প সময়ের মধ্যে একটু কিছু চিন্তা করি। যে কোনো ভয়ের মোকাবিলা যদি করতে হয়, তাহলে সেই ভয়ের মোকাবিলা করা যাবে কেবল আমরা যদি ঈশ্বরকে ভয় করি, তাকে সম্ভ্রম করি। সদাপ্রভুর ভয়, হিতোপদেশে লেখা আছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আমরা যখন জ্ঞানী হই, কোন জ্ঞানে জ্ঞানী হই? জাগতিক জ্ঞান, ঈশ্বরীয় জ্ঞানে হয়, তখন সমস্ত ভয় ভীতি আমাদের মধ্যে দূরে পাই। এই অংশের মধ্যে আমরা কয়েকটি ভয় দেখতে পাই। যখন আমরা 2 পদ পড়ি, সেখানে হচ্ছে তাহার বংশ পৃথিবীতে বিক্রম। কাহার বংশ? যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীতি হয়। প্রথম পদেই লেখা হচ্ছে সেই মানুষটির কথা, সেই ব্যক্তিটির কথা, যে সদাপ্রভুকে ভয় করে এবং তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তার আজ্ঞা পালন করে। পালন করতে মানে শুধু জোর করে পালন করে না, সে ভয় করে পালন করে না, সে আজ্ঞা পালন করে তার খুশি লাগে। হ্যাঁ প্রভু, তুমি এই কাজ আমাকে দিয়েছো, এই কাজ করতে আমি খুশি। অনেকে অনেক কাজ গ্রাজিংলি করে, মনের আনন্দে করে না। হ্যাঁ করতে দিয়েছে, করে ফেললাম। কিন্তু ঈশ্বর যা করতে বলেন, ঈশ্বর যা আজ্ঞা করে সেটা পারতে আমার ভালো লাগে। প্রভু, তোমার কাজ করতে, তুমি যা বলেছো সেটা পালন করতে আমার ভালো লাগে। আর সেই লোক প্রকৃত সুখী লোক। ধন্য সে যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, ভয় করে, শ্রদ্ধা করে এবং যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রীতি হয়। সেই লোকের 2 পদে বলছে, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। কিছু কিছু সময় আমরা আমাদের পরিবার নিয়ে খুব ভীত সন্ত্রস্ত, ছেলে মেয়েদের নিয়ে ভয় পেয়ে যাই। এই মন্দ সময়, মন্দ যুগে ভাই ছেলে মেয়েদের কী করে মানুষ করব? যা পরিবেশ, সেখানে বাচ্চাদের কী করে গড়ে তুলব? তাদের জন্য ভয় হয়। রাস্তাঘাটে একা ছাড়তে ভয় হয়, যে পরিবেশের মধ্যে সবে ভয়। যদি বাস্তবে কি আপনি যদি আপনার পরিবার জন্য খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, এখানে তিনি বলছেন যেন আমরা আমাদের ছেলেমেয়েকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিই। যদি ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে সম্ভ্রম করি, তাহলে তিনি কি বলছেন? তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। আমার বংশ ভীত বংশ হবে না, আমার বংশ দুর্বল হবে না, আমার বংশ বিক্রমশালী হবে। বিক্রমশালী মানে মাসলম্যান হবে না, কিন্তু শয়তানের উপর সে সমস্ত কাজে জয়লাভ করতে হবে। সেই বিক্রমে পরাক্রমে সে শয়তানকে পরাজিত করতে। তাহার বংশ পৃথিবী, তাহার সকল লোকের গোষ্ঠী ধন্য হইবে। জগতের মধ্যে তার সম্মান। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। এবং হিতোপদেশ তার 22 অধ্যায় 4 পদে লেখা আছে, সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান এবং জীবন। সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান এবং জীবন। তার বংশ পৃথিবীতে বিক্রমশালী হবে, সরল লোকের গোষ্ঠী হবে। দ্বিতীয় বিষয়টি যেটা দেখতে পাই, সেটা আমরা পাই 3 পদে। আমরা অনেক সময় ভয় হয়ে যাই। এই যেমন এখন এই কোভিডের সময় অনেক লোকের চাকরি চলে গেছে, অনেক লোকের মাইনে কমে গেছে। অর্থনীতি কী করে চালাবো ভাই? একদম খুব মুশকিল হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো নেই, একটা আর্থিক সংকটের মধ্যে যায়। আর্থিক সংকট মানুষকে ভীত করে, তাই না? কী করে চলবে? সামনে এটা আছে, ওটা আছে, এরকম যে দেনা হয়ে যাচ্ছে, ভাই কী করে করবো? আর্থিক সংকটকে মানুষকে ভীত করে ফেলে। কিন্তু এইখানে গীতরচক বলছেন, যদি তুমি সদাপ্রভুকে ভয় করো, যদি তুমি তার আজ্ঞাতে প্রীত হও, যদি তুমি সদাপ্রভুকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তাহলে তিনি তাহার গৃহে ধন ঐশ্বর্য থাকে। তাহার
গৃহে ধন ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। তার মানে এ না যে আমরা সবাই কোটিপতি লক্ষপতি হয়ে যায়। যে মানুষ ঈশ্বরকে ভয় করে সে কোটিপতি লক্ষপতি হয়ে যাবে এরকম কথা লেখা নেই। ধনী এবং লাসারের সেই গল্পে আমরা দেখতে পাই যে ধনী ছিল, তার মহাধন ছিল, কিন্তু লাসারের কিছুই ছিল না। তার এমনকি কুকুরে তার গা চাটত, কিন্তু তার মনে ছিল আশ্চর্য নিরাপত্তা ছিল। সেই জন্য সে যখন মারা গেল তখন সে চলে গেল একদম আব্রাহামের কোলে চলে গেছিল। এখানে যদি আমাদের জীবনে হয়তো নানাভাবে আজকে আপনি অর্থনৈতিক কোনো কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, আমি বলি না, ঈশ্বরের বাক্য বলছেন কেবল সদাপ্রভুকে সম্ভ্রম করুন, ভয় করুন, বচসা করবেন না, তার বিরুদ্ধে ক্রোধ করবেন না, কেবল তাকে ভয় করুন। এটার মানে এই না, আবারও বলি, কিন্তু আমরা যদি তাকে ভয় করি তাহলে তিনি আমাদের যা প্রয়োজন জুগিয়ে দেবেন। আমরা একটা একটা করে দিন যাপন করি। আমি বলেছি অনেক সময় প্রিয় পদ, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আজ পর্যন্ত তিনি তো বহন করে এনেছেন, অনেক দিন পার হয়েছে, আমরা অনেক কষ্ট হয়েছে, অনেক হয়তো, কিন্তু সেসব দিন অতীত হয়ে গেছে। আজও আমরা এই সকালবেলা আমরা নিজ নিজ গৃহে আমরা তার আরাধনা উপাসনা করতে পারছি। সদাপ্রভুকে ভয় করলে, যে সদাপ্রভুকে ভয় করে তার কোনো কিছুর অভাব হয় না। সেখানে লিখে দিচ্ছে যে সদাপ্রভুর ভয় করে তার ধন সম্পত্তির অভাব হয় না। সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তার মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ। হিতোপদেশটা 14 পদে লেখা আছে। আর এখানে তিনি বলছেন তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী। 14 পদে লেখা আছে সদাপ্রভুর ভয় বিশ্বাসভূমি, তাহার সন্তানগণ আশ্রয় স্থান পাইবে। ধন্য প্রভুর নাম, ধন্য প্রভুর নাম। আরেকটি ভয় দেখি আমরা, অনেক লোকে যে বলছিলাম যেমন উঁচুতে যেতে ভয় পায়, অন্ধকার ঘরে ভয় পায়। অনেক লোক অন্ধকারকে ভয় পায়। কি অন্ধকার? যে ঘর অন্ধকার হলে মেঘ হলে কালো অন্ধে সে অন্ধকার না। অনেক সময় জীবন অন্ধকার হয়ে যায় যখন নানা রকম আঘাত আসে, যখন নানা রকম ভয়ভীতির মধ্যে যখন অন্ধকার হয়ে যায়। এখানে 4 পদে তিনি বলছেন সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। যারা ঈশ্বরকে ভয় করে, যারা ঈশ্বরকে সম্ভ্রম করে, যারা ঈশ্বরের আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তারা কারা? সরল লোক। তাদের মধ্যে কোনো কুটিলতা নেই। কুটিল মানুষ ঈশ্বরকে ভয় করে না। কুটিল লোক বরং সে অন্যভাবে সে চলে। সে সদাপ্রভু ভয়কে থেকে সে নিজেকে দূরে রেখে সে নিজের মতো চলতে চেষ্টা করে। কিন্তু যে সরল লোক, তার অন্ধকারে জ্যোতি উদিত হয়। তার কাছে অন্ধকার থাকে না, বরং অন্ধকারের মধ্যে তার জ্যোতি উদিত হয়। আর যদি আপনি ভাবছেন যে না আমার জীবন হয়তো অন্ধকারে চলে যাচ্ছে, প্রিয় ভাই বোন, অন্ধকার থেকে যিনি বলছেন আমি জগতের জ্যোতি, আমি জগতের জ্যোতি, সেই জ্যোতির কাছে যখন আমরা আসি তখন আমাদের জীবনের সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায়। আবার পড়ি সেই পত্রে, সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়, সে কৃপাময় স্নেহশীল ও ধার্মিক। যে কৃপাময় স্নেহশীল ও ধার্মিক, যে অন্ধকারে থাকে সে নিয়ে অন্ধকারের মধ্যে তার জীবন ক্রমশ কুঁকড়ে যায়। কিন্তু যে সদাপ্রভুকে ভয় করে, সদাপ্রভুর আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তার জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয় এবং তিনি তাকে পথ দেখান, তিনি তাকে পথ দেখিয়ে নিয়ে যান। আমরা যখন আরও এগিয়ে যাই, যখন আমরা 5 পদটা দেখতে পাই, সেখানে লেখা আছে যেজন কৃপা করে ও ঋণ দেয় ও তাহার মঙ্গল হয়, সে বিচারে আপনার কথা নিষ্পন্ন করিবে। যে ভয় করে সে শুধু যে নিজে সুখী থাকে, আনন্দে থাকে তা না, সে কৃপা করে ও ঋণ দেয় ও তাহার মঙ্গল হয়। তার জীবনে মঙ্গলই থাকে, অমঙ্গল থাকে না। 6 পদে বলছে কারণ সে কোনো কালে বিচলিত হইবে না, ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। এই যে নতুন বছর আরম্ভ হলো, 2020 তো কীভাবে গেল দেখেছি, এখন 2021, তাও শুনছি চারিদিকে নানা রকম জনরব হচ্ছে। আমাদের এখানে তো একটু কমে গেছে, বিদেশে অনেক বেড়ে গেছে। কি জানি কি হয়, এই কী জানি কী হয় এর ভয় আমাদেরকে চেপে বসে। ঈশ্বর বাক্য বলছেন আমরা যেন আগামী দিনের জন্য ভয় না পাই, কিন্তু তারই উপর আমাদের সমস্ত নির্ভর করি। হিতোপদেশ তার 19 পদে লেখা রয়েছে সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। আবার পড়ি হিতোপদেশ, আপনি বাইবেল খুলে দেখতে পারেন। হিতোপদেশ 19 পদ, সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের ভবিষ্যৎ যিনি ধারণ করে আমরা তাকে জানি। ভবিষ্যতের জন্য আমরা যেন ভয় না করি এবং তার কথা সে কোনো কালে বিচলিত হইবে না। যে কালই আসুক, কোনো সময় তার কাছে কোনো সময় অসময় নয়, দুঃসময় নয়, কারণ প্রভুর সময় থাকে। যেজন সদাপ্রভুকে ভয় করে তার আজ্ঞাতে অতিময় প্রকৃত হয়, তার পক্ষে সকলই সুসময়। দুঃসময় বলে সেখানে কিছু নেই। সে কোনো কালে বিচলিত হইবে না, ধার্মিক চিরকাল স্মরণে থাকবে। ঈশ্বর বলছেন যেন আমরা অহেতুক ভয় না পাই, কারণ তিনিই আমাদের সৃষ্টিকর্তা, রক্ষকর্তা, পালনকর্তা ঈশ্বর।
তিনি আমাদের হাত ধরে রয়েছেন, তিনি আমাদের ছেড়ে দেননি। তাই প্রভুতে প্রিয় ভাই বোন, যখন আমার ভয় লাগে, গীতরচক বলছে যখন আমার ভয় লাগে তখন আমি সদা গান করব, তখন আমি ঈশ্বরকে ডাকবো। এই জগতের মাঝে থাকতে থাকতে জগতের অধিপতি দিয়াবল সে আমাদেরকে ভয় দেখায়, নানাভাবে ভয় দেখায়, জীবনের ভয় দেখায়, আর্থিক সংকটের ভয় দেখায়, আমাদের কাছে ভবিষ্যতের ভয় দেখায়, কি হবে না। আমরা জানি আমাদের সদাপ্রভু আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন চিরকাল। আমরা তারই হাতে জীবন শুভেচ্ছা, আমরা যেন ভয় না পাই। তারপরে যখন আমরা আরও দেখি 7 পদটা দেখি, সেখানে লেখা আছে অশুভ সংবাদেও সে ভয় করিবে না, তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে। অনেক রকম খবর আসতে পারে, জগতের মধ্যে নানান সংবাদ আমরা ভীত হয়ে যাই, কিন্তু বলছেন অশুভ কোন লোক? যে লোক সদাপ্রভুকে ভয় করে, তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, সে অশুভ সংবাদেও ভীত হইবে না, তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে। 26 অধ্যায় 3 পদ যিশায় ভাবতী পুস্তকে লেখা আছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে রাখবে। যদি আমরা সদাপ্রভুকে ভয় করি, তার পথে চলি, তাহলে সংবাদ, এখানে ঈশ্বরের বাক্য, আমার বাক্য না, আমি আপনাকে লিখে বানিয়ে নিয়ে বলছি না, কিন্তু ঈশ্বরের বাক্য অশুভ সংবাদেও সে ভয় করিবে না। আমরা নানা সময় বলি, এক একটা খবর আসে, কি খবর পেলাম, ওটা ব্যাড নিউজ, আজকের দিনে একটা খুব খারাপ সংবাদ এলো না। বিশ্বাসীর জীবনে যারা ঈশ্বরকে ভয় করে, যারা তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, তার কাছে কোনোটুকু অশুভ সংবাদ না। ঈশ্বর যখন আমাদের ভালোবাসেন, রোমিও 8:28 অতি পরিচিত পদ হয়, যাহারা তাহাকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের জীবনে সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কাজ করে। আর যদি কোনো এমন কিছু খবর এসেওছে, আমরা বিশ্বাস করি হয়তো আপনি জীবনের এমন কোনো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভুতে ভাই বোন, কারণ অনেক হয়তো আমরা আছি, আমরা জীবনে এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বা গেছি, বা এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে যেটা হয়তো আমাদেরকে আজ অস্থির করে তুলছে, আমাদের মনে শান্তি একটু বিঘ্নিত হয়ে গেছে। কিন্তু সেই সময় যখন আপনি এরকম সময়ের মধ্যে দিয়ে আছেন, আমি বলি আপনি 112 গীতের প্রথম পদটা পড়ুন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়, অশুভ সংবাদেও সে ভয় করবে না। আপনি কি তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত? তার আজ্ঞা, যখন আমরা শাস্ত্র পড়ি সেখানে তার আজ্ঞা আমরা পাই, তার আজ্ঞা পালনে সে অতিমাত্র প্রীত। সেই পদে লেগেছে সে আজ্ঞা পালনে অতিমাত্র প্রীত। যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলে, কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। ঈশ্বরের বাক্য খালি আপনার আমাকে বলে আমাদের মনকে আনন্দিত করার জন্য না, কিন্তু ঈশ্বরের বাক্যর সঙ্গে সঙ্গে যেহেতু এটা কার্যকর, আমাকে কিছু অ্যাকশন করতে বলা হয়। খালি বাক্য পড়লাম, আমি বাক্য পড়ে আমি কী সুন্দর বাক্য, কী মধুর বাক্য, ঈশ্বর কী কথা বলেছেন, সেটাই যথেষ্ট নয়, কিন্তু সেটা যেহেতু অ্যাক্টিভ ওয়ার্ড, সেই জন্য সেটা আমাকে কিছু কাজ করতেও বলে। আর যদি আমি সেই কাজ করি, যদি আনন্দ সহকারে সেই কাজ করি, তার আজ্ঞা যদি পালন করি, তাহলে অশুভ সংবাদেও সে ভয় করবে না। আমরা যদি শুধু পাঠক মাত্র থেকে যাই, যদি শ্রোতা মাত্র থেকে যাই, সেই যাকবের পথে ধন্য সেই যে তার আজ্ঞা শুধু শোনে না, কিন্তু পালন করে। যে আজ্ঞা পালন করে, যে আজ্ঞা পালনে অতিমাত্র প্রীত হয়, সে অশুভ সংবাদেও ভয় করিবে না, তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে। হিতোপদেশটা 4 অধ্যায় লেখা আছে, তুমি তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, কিন্তু সমস্ত চিত্তে সদাপ্রভুতে নির্ভর করো। যখন আমরা ঈশ্বরের বাক্যগুলো পড়ি, বারবার আমাদের মনে আসে, নিশ্চয়ই আমাদের হৃদয় আমরা আরও উষ্ণতা আসে, আমাদের হৃদয়ের মধ্যে আরও একটা আনন্দ আসে, হৃদয়ের মধ্যে ভয়ভীতি দূর হয়ে যায়। হিতোপদেশ তার 4 অধ্যায় তার লেখা রয়েছে, 3 অধ্যায় 5-6 পদে লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তিনি তোমার পথ সকল স্মরণ করিবেন। যখন আমরা তাকে সম্মান করি, তাকে বৃদ্ধ করি, তার আজ্ঞা তিনি যা বলেছেন তাতে মনোনিবেশ করি, তার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হই, সেখানে লেখা আছে তাহার চিত্ত স্থির, তাহার মন সদাপ্রভুতে নির্ভর করে, তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না, সে আপন বিপক্ষের দশা দেখিবে। যার চিত্ত অস্থির সে ভয় করে, নানাভাবে বিচলিত হয়ে যায়। বিচলিত যেন না হয়ে যায়। বিচলিত হওয়া আর স্থির হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে। যে অল্পতে বিচলিত হয়ে যায়, কারণ ভয় ভীতি তাকে পেড়ে ফেলে। অল্প কথায় সব কিছু কথা ভয় হয়েছে। যদি আমরা বিশ্বাসী, যদি আমরা ঈশ্বরের উপর হাত রেখেছি, যদি তাকে ঈশ্বর পিতা, তিনি আমাদের ত্রাণকর্তা, যদি জানি তিনি আমার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর, যদি জানি তিনি জিহোবা জিরি, যদি জানি তিনি জিহোবা রাফা, যদি জানি তিনি অদ্যকাল অনন্তকাল একই আছেন, যদি বিশ্বাস করি তিনি বলেছেন আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো পরিত্যাগ করব না, সেই ঈশ্বর সদাপ্রভু যদি আমার সঙ্গে আছেন, আর তাকে যদি আমি ভয় করি, তার আজ্ঞা যদি আমি পালন করি, আমি যদি তার মনের মতো মানুষ হই, তাহলে আমার ভয় করার কোনো কারণ নেই, অশুভ সংবাদে ভীত হওয়ার কোনো কারণ নেই। তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না, সে আপন বিপক্ষের দশা দেখিবে। এবং শুধু সেই করে না, তখন তার মধ্যে সমস্ত তার
পরিবর্তন এসে যায়। কিছু লোক যে ভয় করে সে নিজেকে গুটিয়ে ফেলে, কিন্তু যে ঈশ্বরকে ভয় করেছে সে গুটিয়ে যায় না, বরং সে আরও উদার হয়। 8 পদে বলছে সে আপন বিপক্ষের দশা দেখিবে। 9 পদে বলছে সে বিতরণ করিয়াছে, দরিদ্রদিগকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার শৃঙ্গ গৌরবে উন্নীত হবে। ঈশ্বর যেমন আমাদের কাছে যে কথা বলেছে তার সঙ্গে সঙ্গে কী সুন্দর অনেক কিছু আছে না, টার্মস অ্যাপ্লায়েড, কন্ডিশন অ্যাপ্লায়েড। যা কিছু আমরা জগতে পাই, এটা আছে ওটা আছে সেটা পাবে, কন্ডিশন অ্যাপ্লায়েড। ঠিক ঈশ্বরের বাক্য, যদি ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে চাই, ঈশ্বরের বাক্য আমরা নির্ভর করে চলতে চাই, তিনি শর্ত দিয়েছেন, শর্ত পালন করতে হবে। যদি আপনি বাস্তবিক সে মানুষ হতে চান যার চিত্ত সুস্থির, যার জন্য ভয় নেই, সে সবসময় তাকে ভয় করবে। জগতের ভয়কে জয় করতে হলে ঈশ্বরকে ভয় করতে হবে। জগতের ভয় আপনি যদি ভীত হয়ে পড়েন, শয়তান যদি আপনাকে জগতের ভয়তে আপনাকে চেপে ধরে, সেই ভয়কে জয় করার জন্য আমার ঈশ্বরের ভয় করা দরকার আছে, ঈশ্বরকে ভালোবাসার দরকার আছে, ঈশ্বরকে সম্ভ্রম করার দরকার আছে, ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করার দরকার আছে, ঈশ্বরকে বিশ্বাস করে জীবনযাপন করা আছে। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করে বাধ্যতায় চলেন, ভয় নেই। পিতর যখন তার উপর নির্ভর করেছিল তার ভয় লাগেনি, জলের উপর হাঁটতে তার ভয় লাগেনি। আমি আসবো প্রভু বলে এসো, আর পিতর হাঁটতে আরম্ভ করলো। জলের উপর হাঁটতে, জলের উপর হাঁটা যায় নাকি? সাধারণ মানুষ পিতর একটা সেতে বুঝতে পারছে মানে জলের উপর হাঁটবো কি, কিন্তু না, যখন আমার প্রভু হাঁটছেন আমি তার দিকে তাকিয়ে আমি হাঁটতে পারবো, আমার ভয় নেই। তার তখন কোনো ভয় ছিল না যখন সে হাঁটতে আরম্ভ করলো, কিন্তু যখনই সে আশেপাশে দেখতে আরম্ভ করলো তার মানে ভয় এলো, আর তখন সে ডুবে যেতে লাগলো। দৃষ্টি যদি ঈশ্বরের দিকে থাকে, আমার হাত যদি তার হাতের মধ্যে থাকে, আমরা কোনো কাজে আমাকে অস্থির করতে পারবে না। অশুভ সংবাদেও সে ভয় করিবে না, তাহার চিত্ত স্থির, তাহার সদাপ্রভুতে নির্ভর করে, তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না। আজকে এই যখন নতুন বছরের প্রথম মাসের আজকে 4র্থ রবিবার, আমাদের সামনে পড়ে রয়েছে আরও 11টা মাস এই 2021 সাল। আমরা জানি না কে কতটা দিন দেখতে পাবো, আমরা জানি না, কিন্তু যাই হোক না কেন, যে কটা দিন আমরা দেখতে পাই, যতদিনই জগতে থাকবো আমরা ভয় করব না, ভয় করব না। শয়তান ভয় দেখায়, শয়তান মানুষকে ভয় দেখায়, আমরা ভয় করব। আমরা বাইবেলে সেই সমস্ত মানুষদের দেখতে পাই, ইসরায়েল জাতি, শৌল রাজা, তারা গলিয়াতকে দেখে ভয় পেয়ে গেছে, তারা কাঁপছে, তার সামনে কেউ বেরিয়ে আসছে না, কিন্তু ছোট্ট দাউদ বালক, তার মনে ভয় নেই। সে ঈশ্বরকে ভালোবাসে, তার পরিচয় দেখেছে, সে দিচ্ছে আমি ভয় করব কেন, আমার চিত্ত সুস্থির, আমি সামনে অনেক বড় বড় বাঘ ভাল্লুক দেখেছি, কেউ আমাকে পেড়ে ফেলতে পারেনি, এও আমাকে পেড়ে ফেলতে পারে। তার জন্য যদি শৌলের মতো ভয় থাকতো, ইসরায়েল সৈন্যদের মতো ভয় থাকতো, তাহলে সে বিচলিত হয়ে যেত। তার মনে ভয় নেই, সে নির্দ্বিধায় এগিয়ে গেছে। আজকে আমরা যখন আমরা দেখি, যখন আমরা বাক্যে পড়ি, দানিয়েলের কথা পড়ি, সিংহের গর্তে তাকে ফেলে দিয়েছে, ভয় ছিল কি? দানিয়েল সেখানে চলে গেছে, তার 3 বন্ধুকে আগুনের মধ্যে ফেলে, তার জীবনে ভয় এসছে কি? তারা ভয় করেনি। কেন ভয় করেনি? তাদের চিত্ত সুস্থির, তারা ঈশ্বর নির্ভর করে রয়েছে। তারা যদি পারে, দানিয়েল তো ঈশ্বর না, সদরক ময়শক অবেদনগো তো ঈশ্বর না, দাউদ তো ঈশ্বর না, তারা তো আমাদের মতো মানুষ। তারা যদি ঈশ্বরকে ভালোবেসে, ঈশ্বরকে ভয় করে, বিশ্বাস করে যদি এগিয়ে যেতে পারে, আমরা পারবো। তাই ঈশ্বর তার বাক্য আমাদের দিয়েছেন, আমি চাই তুমি সেই ব্যক্তি হও যে আমাকে ভয় করবে, যে আমাকে সম্ভ্রম করবে, যে আমার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হবে, আমার আজ্ঞা যে পালন করবে। বা বাইবেলে বারবার আজ্ঞা পালনের কথা বলা হয়েছে। বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নির্দেশ, ঈশ্বরের আদেশ আমাদের প্রতি। সে আদেশ যেন আমরা পালন করি, আর যদি পালন করি তাহলে ঈশ্বর কখনো আমাদের ধোঁকা দেন না। জগতের মানুষ ধোঁকা দেয়, ঈশ্বর ধোঁকা দেন না। তিনি যদি বলেছেন, তাকে একবার পরীক্ষা করে আমরা দেখতেই পারি। যদি তার আজ্ঞা পালনে যদি আমার মনে আনন্দ থাকে, তাকে যদি আমি সম্ভ্রম করি, ভয় করি, তাকে ভয় করে, সদাপ্রভুর ভয় দুষ্টতা থেকে দূরে নিয়ে যায়। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা। ঈশ্বরের বাক্য বলছে হিতোপদেশে, সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা। আমি যদি দুষ্টতাকে ঘৃণা করি, যদি সদাপ্রভুকে ভয় করি, দুষ্টতা আমার জীবনে আসবে না, তাকে আমি ঘৃণা করব। আর দুষ্টতার সঙ্গে যদি আমার মিতালি আসে, তার মানে সদাপ্রভুর প্রতি ভয় নেই, সদাপ্রভুর প্রতি আমার সম্ভ্রম নেই। আমি যদি আমার বাবাকে ভালোবাসি, তাহলে আমার বাবা আমার কাছে যেটা চাইবেন আমি তো সেটাই করব। আমি যদি আমার স্কুলে যিনি আমার গুরুজন, আমার শিক্ষক, তাকে যদি ভয় করি, তিনি যদি আমাকে কোনো ক্লাসে কাজ করতে বলেছেন, আমি সেইটা করে যাব। আমি সেটা যদি করে না যাই, তাহলে তাকে আমি অমান্য করছি। ঈশ্বর যে কাজ আমাকে করতে বলেছেন, সেই কাজ যদি আমি না করছি, তাহলে আমি ঈশ্বরকে আমি অমান্য করছি, তাকে আমি অবজ্ঞা করছি, তাকে তুচ্ছ করছি। যে তার আজ্ঞা পালনে প্রীত হয় না, সে পক্ষান্তরে ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করে। আমি যেন ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান না করি এবং তাকে ভয় করি, সম্মান করি। যদি তাকে সম্মান করি, তাহলে তিনি বলছেন আমাদের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হবে, সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতিত হবে। যে মানুষ ঈশ্বরকে ভয় করে, তার সম্ভ্রম করে, তার বংশ পৃথিবীতে বিক্রমশালী হবে, তার গৃহে ধন ও ঐশ্বর্যতা কে না চায়।
আমরা চাই আমাদের বংশ বিক্রমশালী হোক মানে যে খুব একবারে বড় বড় পালোয়ান হয়েছে সে কথা না, কিন্তু শয়তানের বিরুদ্ধে জয় করতে বিক্রমশালী। শয়তানের কোনো শত্রু, শয়তান কোনোভাবে তাকে পরাস্ত করতে পারবে না। আমরা প্রতি রণে শয়তানকে হারাতে পারবো। আর সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে। আপনার গোষ্ঠী যদি চান, আপনার পরিবার সবাইকে যদি লোকে ধন্য বলে, সবাই যদি একটা ঈশ্বর ভয়কারী পরিবার, নিশ্চয়ই তাহলে আমাকে ঈশ্বর ভয় করতে হবে। তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে, তার ধার্মিকতা নিত্যস্থায়ী, এবং অশুভ সংবাদও সে ভয় করে না। সে বিতরণ করেছে, দরিদ্রকে দান করেছে, তার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হয়। ঈশ্বরের বাক্য আশ্চর্য, তার প্রতিজ্ঞা আশ্চর্য। আসুন আমরা একটু পরখ করে দেখি, একটু আমরা পরোক্ষ করে দেখি, তাহলে আমরা পাবো। ঈশ্বর বলছেন আমাকে পরীক্ষা করে দেখো। ঈশ্বর বলেছেন আমরা যেন তাকে দিতে কুণ্ঠিত না হই, আমরা যেন তাকে ভয় করি। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা। যখন আপনি বাইবেল পড়বেন সেখানে অনেক সদাপ্রভুর ভয়ের কথা লেখা আছে। 10 অধ্যায় সদাপ্রভু 27 পদে, হিতোপদেশ 10 অধ্যায় 27 পদে লিখছে সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে। আমরা বেঁচে থাকার জন্য জগতে কত না চেষ্টা করি নিজেদের, না এই যে এখন রোগ এসছে, কি আমরা তো সবাই কেউ করি তো প্রাণের ভয়, লোকের প্রাণের ভয়, না করোনাতে যেন আমার জীবনটা নষ্ট হয়ে না যায়, প্রাণের ভয়। কিন্তু যদি আমরা সেই ভয়কে না করে সদাপ্রভুকে ভয় করি, হিতোপদেশ 10 অধ্যায় 7 বলছে সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে। 19 অধ্যায় 23 পদে বলছে সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। কি সুন্দর বাক্য, কি মধুর বাক্য, কি আশ্বাসদায়ী বাক্য। হিতোপদেশ 19 অধ্যায় 23 পদ। আবারও পড়ছি, সদাপ্রভুর ভয় জীবনে লইয়া যায়, যাহার তাহা আছে, কি আছে, যে সদাপ্রভুকে ভয় করে সে তৃপ্ত হইয়া বসতি করে, অমঙ্গল তাহার নিকটে যায় না। প্রভুতে প্রিয় ভাই বোন, আজ আসুন আমরা সমস্ত ফোবিয়া, ভয়ের সমস্ত ফোবিয়াকে দূরে সরিয়ে দিয়ে কেবল তাকে ভয় করি, তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, আর জীবন আনন্দে যাপন করি। প্রবাসকালের বাকি দিনগুলো আমরা আনন্দে যাপন করি এবং তার গৌরব প্রশংসা করতে করতে আমরা এগিয়ে যাই। কোনো সংবাদ আমাদের ভীত করতে পারবে না। হতে পারে আজকে অনেক খবর আসছে যেগুলো হয়তো আপনাকে ভীত করছে, অশান্তির খবর, চারিদিকে অশান্তির খবর, কী জানি কী হয়, কী জানি কী হয়। বিশ্বাসীর জীবনে কী জানি কী হয় না। বিশ্বাসীর জীবনে আমার প্রভু আছেন, তিনি আমার জিহবা নিশি, তিনি আমার পতাকা, তিনি আমাকে তার পক্ষে নিচে রেখে চালাবেন। গীতসঙ্গীত 91, না, আমরা যখন গীতসঙ্গীত 91 পড়ি সেখানে কী লাগছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। পরাৎপরের অন্তরাল, যে ঈশ্বরকে ভয় করে সে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আসুন আমরা আমাদের সংকল্প করি। নতুন বছর প্রথম মাস কত সংকল্প, কত কী করে রয়েছে। এই বছর পাবো আমরা ভয় পাবো না। শয়তান যতই আমাদের ভয় দেখে আমরা ভয় পাবো না। আমরা যদি ভয় কাউকে করতে হয়, তোমাকেই ভয় করব, তোমাকে সম্মান করব, তোমাকে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে সম্মান করব। সদাপ্রভুর সম্মান এই বছরটা আমাদের জীবনে এমনই হোক। আমি বলেছি এই বছর আমরা বলেছি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমাদের সহিত ঈশ্বর যিনি আছেন তাকে যেন আমরা দুঃখিত না করি, তাকে যেন আমরা কোনো মতেই দুঃখিত না করি। যখন আমরা তার অবাধ্য হই, যখন তার বাক্য পালন করি না, তখন আমরা তাকে দুঃখিত করি। যখন আমরা তাকে অমান্য করি, তার বাক্যকে অমান্য করি, তখন আমরা তাকে অপমানিত করি। ঈশ্বরকে সেই অপমানিত করার, দুঃখিত করার ধৃষ্টতা যেন আমাদের না হয়, বরং আমরা তার বাক্য শুনে, তার আজ্ঞা পালন করে আমরা তার দৃষ্টিতে আমাদের জীবন যেন সুন্দর হয় এবং আমাদের গোষ্ঠী যেন ধন্য হয়, আমাদের পরিবার যেন বিক্রমশালী হয়, আমাদের সন্তানেরা যেন তার আশীর্বাদে পরিপূর্ণ হয়। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। হিতোপদেশ বলছেন 1 অধ্যায় 9 পদে 7 পদে বলে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আর ঈশ্বর আমাদের জ্ঞানী দেখতে চান, ঈশ্বর আমাদের মূর্খ দেখতে চান না, অজ্ঞানের মতো চলতে চান না। আমরা সদাপ্রভুকে ভয় করে, তাকে ভালোবেসে, তাকে ভক্তি করে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যাই। শয়তান কোনো ভয়, শয়তান মানুষকে ভয় দেখায়, শয়তান মানুষকে পদে পদে ভয় দেখায়, তোমাকে পড়ে যাবে, তোমার এটা হবে, তোমার ওটা হবে, কিচ্ছু হবে না, আমার ঈশ্বর আমার সহবর্তী ইম্মানুয়েল, শয়তান আমার কী ক্ষতি করবে, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আমি ঈশ্বরকে আমার জীবন থেকে দূরে রেখেছি, যে তার কথা আমি পালন করছি না, তার আজ্ঞাতে আমি অতিমাত্র প্রীত নয়, তাহলে শয়তান আমাকে ভয় দেখাবে। সে গর্জনকারী সিংহের ন্যায় আমাদের চতুর্দিকে আছে, সে আমাদেরকে সবসময় গর্জন করে হালুম হুলুম করে ফেলে দিতে চাইবে। আজ এই আমাদের সংকল্প, প্রভু আমরা তোমার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হব এবং আমরা তোমাকে ভয় করে, তোমাকে সম্মান করে জীবনের পথে এগিয়ে যাব। জয় নিশ্চয়, জয় নিশ্চয়। আসুন প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই।
তুমি চাও না যে কি আমরা ভীত সন্তুষ্ট জীবন যাপন করি। তুমি চাও না প্রভুকে আমরা উদ্বেগে জীবন যাপন করি। তুমি চাও না প্রভু যেন আমরা অস্থিরতায় জীবনযাপন করি। তাই তোমার বাক্য দিয়ে তুমি আমাদের স্মরণ করিয়ে দিয়েছো, আমরা যেন কেবল তোমাকে সম্ভ্রম করি, তোমাকে ভালোবাসি, তোমার বাধ্য হই, তোমাকে ভয় করি এবং যেন তোমার আজ্ঞা পালনে অতিমাত্র প্রীত হই। তোমার আজ্ঞা পালনে তোমার যে আজ্ঞা আমাদেরকে দিয়েছি, যখন পবিত্র শাস্ত্র পড়ি তার মধ্যে দিয়ে প্রভু তোমার নির্দেশ আমরা পাই, আমরা কোন পথে যাব, কি করব, সব তুমি সেখানে বলেছো প্রভু। কিন্তু সেগুলো যদি প্রভু আমরা জেনেও অজ্ঞানের মধ্যে চলি, যদি তাহলে সেটা হচ্ছে তাকে তুচ্ছ করা। আমাদের যেন এমন ধৃষ্টতা না হয়, তোমার আজ্ঞা পালনে যেন আমরা প্রীত হই, তোমার আজ্ঞা লঙ্ঘনে যেন আমরা আমাদের জীবনে বিপদকে ডেকে না আনি। তোমার আজ্ঞা লঙ্ঘন করে আমাদের জীবন ভয় ভীতির মধ্যে দিয়ে প্রভু শেষ হয়ে যায়, এটা তোমার ইচ্ছা না। কিন্তু তোমার আজ্ঞা পালন করে আমাদের জীবন তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়, আর তোমার আশীর্বাদে আমরা পরিপূর্ণ হয়, তুমি তাই চাও। তুমি আমাদের আশীর্বাদই করতে চাও, অভিশাপ দিতে চাও না। আমরা তোমার সৃষ্টি, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের ভালোবাসো এবং তুমি স্বর্গে আমাদের জন্য স্থান প্রস্তুত করে রেখেছো। তোমার নিরূপিত সময় তুমি আমাদের সেখানে নিয়ে রাখবে, এটাই তোমার ইচ্ছে। কাউকে আমরা যে কেউ নরকে চলে যাই তুমি চাও না, নরকের বিভীষিকার মধ্যে কেউ আমরা যেতে চাই না প্রভু, আমরা স্বর্গে যেতে চাই। আর সেখানে যেতে হলে প্রভু এই জগতের মাঝে তুমি বলেছো যেন আমরা তোমাকে সম্ভ্রম করি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভয় করি, তোমার আজ্ঞা পালন করি, এমন জীবন যাপন করতে আমাদের সাহায্য। আমরা জানি প্রভু, কতবার আমরা পড়ি বুঝি, কিন্তু অনেক সময় আমরা অজ্ঞানের মধ্যে চলি প্রভু, অবাধ্যতায় জীবনযাপন করি। অবাধ্যতায় নয় প্রভু, অবিশ্বাসে নয়, অবাধ্যতায় নয়, কিন্তু বিশ্বাস এবং বাধ্যতায় জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্য আমাদের চলার পথের আলো, তোমার বাক্য আমাদের জীবনকে সংশোধন করে, তোমাদের বাক্য দিয়ে আমাদেরকে তুমি সংশোধিত করো। হয়তো অনেকটা সময় চলে গেছে প্রভু যখন তোমার আজ্ঞাকে আমরা তুচ্ছ করেছি, তোমাকে ভয় না করে জগতের অধিপতিকে ভয় করেছি, জীবন কুকড়ে গেছে প্রভু, জীবন অস্থির হয়ে গেছে। আর যদি তুমি আরেকবার তোমার বাক্যের মধ্যে দিয়ে মনে করিয়ে দিলে প্রভু যেন আমরা তোমাকেই ভয় করি, তোমাকেই ভয় করি, তোমাকেই ভালোবাসি, তোমাকে সম্ভ্রম করি, তাহলে দেখবো আমাদের জীবনে যে আশীর্বাদ, সেই আশীর্বাদে আমরা সবাই ভাগী হব। সকলকে আশীর্বাদ করো, মণ্ডলীর সকল ভাই বোনকে আশীর্বাদ করো, প্রতিটি পরিবারকে আশীর্বাদ করো, ছেলে মেয়েদের আশীর্বাদ করো, যেন আমাদের চলার পথ যেন তোমার বাক্যের আলোকে আলোকিত থাকে। প্রভু প্রার্থনা করি প্রভু আমাদের দেশের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও, তুমি এখানে রেখেছো প্রভু, এইখানে আমরা যেন জ্যোতিস্বরূপ হয়ে থাকতে পারি প্রভু। তোমার জ্যোতিতে আমাদের জ্যোতিষ্মান করো। অন্ধকার এই জগতের মাঝে আমাদের চারিদিকে অনেক অন্ধকার প্রভু, তার মধ্যে প্রভু যেন আমরা তোমার আলোর বিচ্ছুরণ করতে পারি, আমরা আশীর্বাদ করব। আজও প্রার্থনা করি প্রভু, যখন এই রোগ অনেকাংশে কমে গেছে, ধন্যবাদ দিই প্রভু, তোমার কাছে আমরা প্রার্থনা করেছি। ভ্যাকসিনও এসছে প্রভু, অনেকে দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তার নানা রকম ফল পাচ্ছি, কিন্তু আমরা জানি কেবল প্রভু আমরা তোমার উপর নির্ভর করে রয়েছি। তুমি রক্ষা করো। সারা পৃথিবীতে আজ কত মানুষ আক্রান্ত হয়ে জীবন চলে গেছে প্রভু, এখনও ভয়ভীতির মধ্যে রয়েছেন প্রভু, কেবল তোমার কাছে ভিক্ষা চাই প্রভু, তুমি কিছু করো প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, তোমার ক্রোধ সম্বরণ করো প্রভু। যারা প্রভু এই ভ্যাকসিনের জন্য কাজ করছেন, তারপর এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছেন, বিশ্ব স্বাস্থ্যকর্মীরা, সকলকে প্রার্থনায় রাখি প্রভু, সকলের প্রতি তোমার দয়া হাত বাড়িয়ে দাও প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদই আমাদের পক্ষে যথেষ্ট প্রভু। দয়া করো প্রভু, আমাদের মণ্ডলীর যে কিছু কার্যক্রম আমরা নিয়েছি প্রভু, আগামী 26 তারিখে প্রভু তোমার দয়া আমরা 200 বছর পার করলাম প্রভু। কত বছর এমনি সময় আমরা কত প্রভু উদ্দীপনার মধ্যে দিয়ে সেই 200 বছর পূর্তির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমরা গত বছরে পদার্পণ করে অনেক অনুষ্ঠান করেছিলাম প্রভু, তুমি সাহায্য করেছিলে, তোমার গৌরব প্রশংসা করেছিলাম। যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম প্রভু অতিমারির বছরে সব হয়তো সেভাবে করতে পারিনি, কিন্তু আমাদের প্রভু তোমার দয়া আমরা আগামী 26শে জানুয়ারি যে আমাদের উৎসবের যেন আয়োজন প্রভু, তুমি যেভাবে প্রমণ্ডলীতে এবং অনলাইনে সমস্ত উপাসনায় তোমার আশীর্বাদ দিও, সমস্ত আয়োজনে তোমার আশীর্বাদ দিও, সমস্ত রকম বিপদ আপত্তিকে তুমি আমাদের রক্ষা করো, প্রত্যেকটি পরিবারকে তোমার আশীর্বাদ করো, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বালক বালিকা, প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এই সময় এখনও প্রভু শারীরিক দুর্বল অবস্থায় আছে, আমরা প্রার্থনা করে চলেছি তোমার কাছে প্রভু, আমাদের সেই প্রিয়জনদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও, তুমি তোমার সুস্থতা তাদের প্রদান করো। আমাদের সব ভার তোমার হাতে দিই প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি অজ্ঞতা মূর্খতা ক্ষমা করো প্রভু, যে ধন্যবাদ প্রশংসা করতে ভুলে গেছি তুমি ক্ষমা করো, যা কিছু চাইতে ভুলে গেলাম প্রভু তার অধিক দিয়ে পরিতৃপ্ত করো। এই প্রার্থনা প্রভু তোমার কাছে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে কী না দিয়েছো প্রভু, এই জগতে আমাদের যা কিছু প্রয়োজন সকলে আমরা তোমার থেকে পেয়েছি। প্রভু অন্ন বস্ত্র বাসস্থান, আমাদের প্রিয়জনের ভালোবাসা স্নেহ ভালোবাসা আত্মীয় প্রিয়জন সব কিছু তোমার দয়ার দান প্রভু। তুমি যদি না দিতে কিছু পেতাম না প্রভু, তুমি শ্বাসবায়ু দিয়েছো, শ্বাস প্রশ্বাস নিতে পারছি। প্রভু সুন্দর আলো বাতাস দিয়েছো প্রভু, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ,
কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ সর্বাগ্রে আমাদের দেহ আত্মা মন প্রাণ তোমার চরণে সমর্পণ করি। প্রভু এই সমর্পণ তোমার দৃষ্টিতে গ্রাহ্য যেন মনে রাখি যে আমরা তোমার কারণে নিজেদেরকে উৎসর্গ করেছি। প্রভু যেমন তোমার বাক্য তুমি আমাদেরকে বলেছো যেন প্রতিদিন আপন দেহ জীবিত পবিত্র বলিরূপে তোমার কাছে উৎসর্গ করি, যেন ভুলে না যায়। প্রভু সেই সঙ্গে প্রভু তোমার দেওয়া আর্থিক সম্পদ থেকে আজও আমরা কিছু উপহার তোমার কাছে নিয়ে এসেছি। প্রভু তোমারই কাছে তা উৎসর্গ করি। প্রভু তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমার ইচ্ছা অনুযায়ী মণ্ডলীতে তা ব্যবহৃত হয়, তোমার গৌরবতে তোমার সুসমাচার প্রচার কার্যে তা যেন ব্যবহৃত হয়। আমাদের প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি অজ্ঞতা মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের সহবর্তী থাকুন, আমরা সবাই আনন্দে থাকব, পবিত্রতায় জীবনযাপন করব, প্রত্যেকের সঙ্গে সহভাগিতা করব, আর প্রভুর আশীর্বাদে ভয়ভীতিকে দূরে রেখে আনন্দে থাকব। জয় যিশু।